রিপ গেটিংয়ে থাকে, মেশিনের মধ্যে রিপ গেটিংয়ে থাকে, 1 রিপ গেটিংয়ে থাকে মেশিন। এই যে 1 রিপ গেটিংয়ে থাকে। এখন তোমাকে যদি বলে যে তাকে 2/1 রিপ গেটিং করার জন্য কী করা লাগবে বি বেডে, তো এই বলবা যে স্যার ব্যাক বেডে সবগুলো নিডেলকে অ্যাক্টিভ রেখে ফ্রন্ট বেডে হয় ইভেন নাম্বার না হয় অড নাম্বার নিডেলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে 2/1 হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ করার পরে লুপটাকে যে পাশের সাথে হচ্ছে অ্যাড করে দেওয়া লাগে না না, সেটা হলো ফ্যাশনিং, সেটা ফ্যাশনিং, ওয়াইডেনিং অ্যান্ড ন্যারোয়িং। এটা পড়াইছে স্যার তোমাদেরকে? কিছু একটা দেখাইছিলেন যে ইনঅ্যাক্টিভ করে ওই লুপটাকে পাশের সাথে হচ্ছে কি অ্যাড করে দেয়, সেটা ওই যে ট্রান্সফার করার সময়। আচ্ছা বলো, আর কি তোমাদের কি কি আছে বলো এবার। স্যার এখানে আর কিছু না স্যার, এই যে হ্যান্ড সক্স নিডিং মেশিনের মধ্যে হ্যান্ড সক্স এবং আমাদের এই মেশিনের মধ্যে পার্থক্য হলো হ্যান্ড সক্সের মধ্যে একটা নিডল বেড স্টেশনারি, ক্যামটা রোটেট করে, এখানে সিলিন্ডার রোটেট করে, নিডল ক্যাম স্টেশনারি। এই দুটো পার্থক্য। যদি বলে ওই হ্যান্ড সক্স আর এটার মধ্যে পার্থক্য কি, বলবো যে ওখানে ক্যাম রোটেট করে, নিডল বেডটা স্থির, আর এখানে নিডল বেডটা বা সিলিন্ডারটা রোটেট করে, ক্যামটা স্থির। স্যার ওই যে রিব ইন্টারলকে হচ্ছে নিডেল যে শর্ট নিডেল লং এর কীভাবে কাজ করে একটু দেখা যাবে আমাদের। সেটা বুঝবা এত অল্প সময়ে, আমি সহজভাবে বুঝে দিচ্ছি। আর হচ্ছে স্যার এই যে টাইমিংটা সিনক্রোনাইজড আর হচ্ছে ডিলে টাইমিং, সিনক্রোনাস টাইমিং এবং ডিলে টাইমিং। ডিলেতে কেমন স্যার কম্পেয়ার কীভাবে আচ্ছা খেয়াল করি, এই যে ক্যামটা আছে, এই যে ক্যামটা এদিক দিয়ে উঠে এদিকে স্ট্রেস লাইন ফলো করছে, তাই না? যদি ক্যামের মধ্যে এরকম থাকতো যে ক্যাম এইভাবে, আমরা তো ক্যাম এইভাবে আঁকি না, এভাবে দেখা যাচ্ছে না ক্যাম, এটা তো আমাদের ক্যাম। এদিক দিয়ে ওঠার সময় এদিক দিয়ে নামা, কিছু কিছু ক্যাম আছে দেখতে এরকম, এই যে এদিকে উঠে এদিকে নামার সময় এদিকে এইভাবে নামছে, মেশিনগুলো এরকম দেখতে এইভাবে নামছে, দেখো এইভাবে উঠে এইভাবে উঠে এইভাবে এইভাবে এইভাবে। তার মানে উঠার ক্ষেত্রে এবং নামার ক্ষেত্রে এই টাইম আর এই টাইম সেম না স্যার, এখানে যে সময় উঠবে নামার সময় আরও বেশি পথ ডিলে করে নামবে না, তাহলে এটাকে বলা হয় সিনক্রোনাস টাইমিংয়ের জন্য, এটাকে বলা হয় ডিলে টাইমিংয়ের জন্য। আচ্ছা, রোবিং ব্যাক নাম শুনছো? রোবিং ব্যাক, রোবিং মানে কি? রিং পেলের সিমপ্লেক্সের রোবিংয়ের কথা বলে নেই ভাই, ওখানে একটু স্যারকে সময় দেন, আমি এদিকে এদিকে আসতেছি। রোবিং মানে কি? চুরি করা না ডাকাতি করা? ডাকাতি। রোবিং ব্যাক নিটিং মেশিনের মধ্যে একটা জিনিস বলে রাখি, নিডেল লুপ তৈরি করার জন্য যতটুকু সুতার দরকার, নিডেল লুপ তৈরি করার জন্য যতটুকু সুতার দরকার, সে কিন্তু লুপ তৈরি করার সময় বেশি পরিমাণে সুতা নেয়। লুপের সাইজ হলো এতটুকু, কিন্তু সে লুপ তৈরি করার সময় বেশি পরিমাণে নিচে নামে, বেশি পরিমাণে নিচে নামে। তার মানে লুপ তৈরি করার জন্য তার সুতার দরকার হলো 1 মিলিমিটার, কিন্তু সে 1.5 মিলিমিটার সুতাকে টান মারে, টান দেয়, টান দিয়ে পরবর্তীতে আবার যখন লুপ তৈরি হয় তখন এই এক্সট্রা সুতাটাকে সে ব্যাক করে দেয়, ডাকাতি করে বা চুরি করে আবার ব্যাক দিয়ে দেয়, এটাকে বলা হয় রোবিং ব্যাক। আর রোবিং ব্যাক যদি নিটিং মেশিনে না হতো তাহলে কাপড় তৈরি করার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতো। তাহলে সিলিন্ডার সাপেক্ষে ডায়াল এন্ড নিডেলের টাইমিংয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, ডায়াল এন্ড নিডেলের সাপেক্ষে সিলিন্ডার এন্ড নিডেলের টাইমিংয়ে কিছু পার্থক্য আছে। যদি দুটো সেম টাইমে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে সুতার স্ট্যান্ড ফল করে সুতা ছিঁড়ে যাবে, কাপড়ের ফল্ট আসবে, নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হবে, মানে একই টাইমে দুটো টান দিলে। যার জন্য এই ধরনের জন্য কোনো জটিলতা তৈরি না হয় সেজন্য সিলিন্ডারের নিডেলের সাপেক্ষে ডায়াল এন্ড নিডেলের টাইমিংয়ের মধ্যে ডিলে করা, অথবা ডায়ালের সাপেক্ষে সিলিন্ডারের নিডেলের টাইমিংয়ে ডিলে করার যে সিস্টেমটা, এটাকে বলা হয় ডিলে টাইমিং। বুঝতে পারছি? আর যদি দুটোই সেম হয় যেমন রিবের বেলায়, সেটাকে বলা হয় সিনক্রোনাস টাইমিং। একসাথে দুটো টাইমিং যদি সেম হয় সিনক্রোনাস টাইমিং। তোমাকে যদি স্যার জিজ্ঞেস করো ডায়াল নিডেল এবং সিলিন্ডার নিডেলের লুপ তৈরি করার টাইমিং যদি সেম হয়, ওই কোঅর্ডিনেট সিনক্রোনাস টাইমিং। ডায়ালের সাপেক্ষে সিলিন্ডারে যদি ডিলে হয়, অথবা সিলিন্ডার সাপেক্ষে ডায়াল যদি ডিলে হয়, সেটাকে বলা হয় ডিলে টাইমিং। বুঝতে পারছি? ক্লিয়ার? এরপরে দেখো, এই যে আমরা এটা হলো আমাদের হেট্রা।
আচ্ছা এখানে এটা হলো ডায়ালের ক্যাম, এটা হলো সিলিন্ডার। আচ্ছা এটাকে দুই ভাগে ভাগ করি। আমাদের ইন্টারলগে কনভেনশনাল গাইস, হ্যাঁ ইন্টারলগে কনভেনশনাল গাইস। যাই হোক অসুবিধা নেই, ইন্টারলগ কনভেনশনালে করলে যেটাখানে করি এই 4টা ক্যাম লাগবেই, 4টা ক্যাম লাগবেই। তাহলে ইন্টারলগ ক্যাম হলো লিড ক্যাম এবং তাক ক্যাম, লিড অ্যান্ড ওয়ান রিপিট ইকুয়াল টু 2 কোর্স। তাহলে এটা হলো আমার রিকোয়ারমেন্ট। আমার ইন্টারলকের জন্য নিট ক্যাম লাগবে, নিট ক্যাম এবং মিস ক্যাম, মিস। চুপ করে আসো যে রিপিট হলো 2 কোর্সে রিপিট হয়। কয় কোর্সে রিপিট হয়? 2 কোর্সে। তাহলে এটা হলো ডায়ালের সিলিন্ডারের ক্যাম, এটা হলো ডায়ালের ক্যাম। তাহলে এই দুইটা ক্যামের মধ্যখানে থাকবে একটা ফিডার, এই দুইটা ক্যামের মধ্যখানে থাকবে একটা ফিডার। এই ডায়ালের ক্যাম এবং সিলিন্ডারের ক্যাম এভাবে বের হবে না, নিডেলগুলো এইভাবে বের হয় না। তাহলে এখান থেকে নিডেলগুলো এইভাবে বের হবে, এখান থেকেও নিডেলগুলো এইভাবে বের হবে। তাহলে এখান থেকে এবং এখান থেকে যে নিডেলগুলো বের হবে সেটাকে দিবে এই ফিডার থেকে সুতা, এখান থেকে দিবে এই ফিডার থেকে সুতা। তাহলে একটা ফিডার একটা সুতা দেয়, সুতাকে আমরা কোর্স হিসেবে জানি। তাহলে এখানে ফিডার কয়টা? 2টা। তাহলে তো 2 কোর্স লাগবে, 2 কোর্স পাইছি। আচ্ছা আর কি কি ক্যাম লাগবে? লিড আর মিস ক্যাম। এটা 2 নিয়মে করা যায়, ক্যামকে সেম রেখে বাটকে উল্টে দিয়ে করা যায়, অথবা বাটকে উল্টে দিয়ে ক্যামকে সেম রেখে করা যায়, দুইভাবে করা যায়। এটা হলো আমি ধরে রাখলাম, এটা ধরে নিচ্ছি নিট, এটাও নিট, এটা মিস, এটাও মিস। তাহলে সেম রাখছি না? এখানে প্রথমটা কি, এখানে প্রথমটা কি, এটা সেকেন্ডটা মিস, এখানে সেকেন্ডটা সেম রাখছি না? তাহলে এখানে যা আছে তার বিপরীত পাশের ক্যামে হবে না? এখানে মিস, এখানে নিট, এখানে মিস, এখানে নিট। তাহলে ক্যামের মধ্যে সেম সেম রাখলাম, ডায়ালের ক্যাম এবং সিলিন্ডারের ক্যাম সেম সেম সেটিং করছি। তাহলে কোনটাতে উল্টে দিব? নিডেলের বাটে উল্টে দিব। তাহলে এটা হলো এটা, এটা হলো এটা। নিডেলগুলো ফেস টু ফেস থাকে না? আচ্ছা তাহলে নিডেলগুলো ফেস টু ফেস। এটা হলো একটা নিডেল যেটা এই বাটের, এটা হলো আরেকটা নিডেল যেটা হলো এই বাটের। বাটের এটা উল্টা দিব তো, তাই না? এখানে দিলাম 1 বাটের, এখানে দিলাম কত বাট? 2 বার। 2 বাট। তাহলে এখানে পরবর্তী নিডেল, এটা 2 বাট আর এটা হলো উল্টো বোঝার চেষ্টা করো একেবারে সহজভাবে। ক্যাম সেম রাখছি, ক্যাম যে কোনো ক্যাম থেকে তুমি শুরু করো। এটা হলো ডায়ালের, এটা হলো সিলিন্ডারের। এখানে মিস প্রথমটা, এখানে প্রথমটা মিস, এখানে সেকেন্ডটা নিট, এখানে সেকেন্ডটা নিট। তার মানে ক্যাম সেম সেম। এখানে যা দেখলাম তার সমান তো এখানে দেওয়া যাবে না, তার বিপরীত। তো বিপরীত হলেও কিন্তু সেম, এটা নিট, এটাও নিট, এটা মিস, এটাও মিস। আচ্ছা এবার নিডেলগুলো এদিকে যাচ্ছে, ক্যাম তো স্টেশনারি, নিডেল যাবে, তাই না? সহজভাবে বোঝার চেষ্টা করো। তাহলে ডট দিয়ে দেই। নিডেল কয়টা? 2টা। ডায়ালের নিডেল কয়টা? 2টা। সিলিন্ডারের নিডেল কয়টা? 2টা। তাহলে ডায়ালের নিডেল এবং সিলিন্ডারের নিডেল ফেস টু ফেস আছে না? তাহলে ডট ফেস টু ফেস দিতে হবে না? ওকে। তাহলে এই যে প্রথম নিডেলটা, এই প্রথম নিডেলটা যখন এদিক দিয়ে যাবে কি করবে? তাহলে ডায়ালের মধ্যে মিস, সিলিন্ডারের মধ্যে নিট। তাহলে এই দুইটা নিডেল এই ক্যাম্প পার করে গেছে, এই দুইটা নিডেলকে এই ক্যাম্প পার করে চলে গেছে। আর কত দুইটা নিডেল বাকি আছে? এটা। তাহলে এটা কত বাটের? এটা হচ্ছে 2 বাটের। 2 বাট। এটা কি করবে? নিট। আর এটা কি করবে? মিস। তাহলে নিট করতেছে কোথায়? ডায়ালে না সিলিন্ডারে? ডায়ালে। এই যে ডায়ালে নিট করে দিলাম। ওকে। এই দুটো নিডেল, এই 4টা নিডেল এই ক্যাম্প অতিক্রম করে চলে গেছে। এবার এই দুটো ক্যাম্প বাকি আছে। তাহলে এটা করবে কি এখানে? মিস। এই যে এটা তো পার করেই গেছে, এটা তো শেষ, এটার কাজ শেষ। এটা করতেছে কি? নিট। এটা করতেছে কি? মিস। তাহলে নিট হবে কোথায়? ডায়ালে। এই যে নিট করলো কোথায়? ডায়ালে। সিলিন্ডারে করলো কি? মিস। তাহলে দুইটা নিডেলের মধ্যে ডায়ালেরটা নিট করছে, সিলিন্ডারটা মিস করছে।
এই দুটো নিডেল এই কেমন অতিক্রম করা শেষ, বাকি আছে কয়টা নিডেল? দুইটা নিডেল। দুইটা। এই করলো কি এখানে? মিস। মিস। এই করলো কি এখানে? নিট। নিট। তাহলে কোথায় নিট হলো? ডায়ালেক্টর সিলিন্ডারে? সিলিন্ডারে নিট। এই যে ইন্টারলক হয়ে গেছে, এটা হলো কোর্স 1, এটা হলো কোর্স 2। ওকে, বুঝলাম। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে মানে দুইটা কোর্স যে একটা ফিডার, এটার মানে কি? মানে দুইটা কোর্স মিলে একটা ফিডার। মানে এই যে আমি ইন্টারলক আঁকি না, ইন্টারলক আঁকি না, আচ্ছা ইন্টারলক তোমাকে যদি বলে, স্যার যদি বলে তুমি ইন্টারলকের স্ট্রাকচারটা দেখাও তো, তো তুমি এভাবে দেখাও, এভাবে দেখাও। এটা হলো, এটা এই যে স্ট্রাকচারটা, এটা কিসের স্ট্রাকচার? রিপিট স্ট্রাকচার। আর যখন ইন্টারলক আঁকো তখন এইভাবে আঁকো না, তাহলে এটা এখন রিপিট হয়েছে না? তো রিপিটের মধ্যে কয়টা কোর্স আছে? 2 কোর্স সমান 1 রিপিট। এবার বুঝছো? রিপিট না স্যার, ফিডারের কথা বলছি। তার মানে ফিডার থেকে কি যায়? সুতাকে আমরা কি বলি? কোর্স বলি। তাহলে কয়টা ফিডার লাগবে? দুইটা ফিডার লাগবে। তা দুইটা ফিডার থেকে দুইটা কোর্স আসবে। এই যে 1 নম্বর ফিডার থেকে কোর্স, এই 2 নম্বর ফিডার থেকে কোর্স। ছাবে মাঝখানে যে একটা প্রশ্ন আসছিল যে 68টা হচ্ছে যে আমার ফিডার আছে, হ্যাঁ, এখন ডায়াল আর সিলিন্ডার ডাবল দুইবার ঘুরতেছে, তাহলে আর কয়টা করছে? 48টা। 68টা ফিডার, হ্যাঁ, এখন ডায়াল সিলিন্ডার দুইবার রোটেট করছে। ডায়াস সিলিন্ডার যদি দুইবার রোটেট করে তাহলে 68টাই হবে। এটাই স্যার, এটা মানে 68টা দিছো না? জি, জি, ঠিক আছে। স্যার 68 কিভাবে স্যার? একবার ঘুরলে তো 68টা হবে না? এটা যে ডাবল না, দুইটা ফিডার মিলে একটা একবার বললে 8 কোর্স। তোমাকে এটা যদি বুঝতে হয় তাহলে এটা এটা দুইটা থেকে ফিডার করলে একটা কোর্স হয়। তাহলে এটা ফিডার মিলে দুইটা ফিডার মিলে একটা কোর্স, কিন্তু ওইটা কিভাবে ওটা জানতে পারছি? দুইটা ফিডার মিলে একটা কোর্স মানে আমাদের নর্মাল যে সিঙ্গুলার আমরা সার্কুলার মেশিন করছি, সিঙ্গুলার জার্সি, এখানে তো স্যার আমার নাম্বার অফ ফিডার ইজ নাম্বার অফ কোর্স, কিন্তু এখানে আমার পুরো একটা ঘুরে আসছে আমার একটা কোর্স হচ্ছে যদি একটা ফিডার থাকে, আর যদি 50টা ফিডার থেকে পুরো একটা মানে রেভলিউশনে আমার 50টা কোর্স, কিন্তু ইন্টারলকে আমি দুইবার মানে আমার 50টা ফিডার আছে। তোমার কথা আমি বুঝছি, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা একেবারে সহজভাবে আম জনতার মতো তোমাকে বোঝানোর জন্য এটা বলা যে দুইবার ঘুরলে দুই পিরিয়ড সাপেক্ষে যেতে ইন্টারলক সাপেক্ষে আমরা একভাবে বুঝে দিই, কিন্তু অন্যভাবে যদি তোমাকে বুঝাতে দিই এখন অনেক সময় লাগবে, তোমার মাথার উপর দিয়ে চলে যাবে সেটা, সেটা তুমি বুঝবে না। আমি ওটাতে এখন যেতে চাচ্ছি না, তোমাকে এই দৃষ্টিতে বুঝাই 68টা ফিডার 2 কোর্সে 1 রিপিট হয়, সেই ক্ষেত্রে দুইবার ঘুরলে 68টাই কোর্স হবে। 68টা কোর্স বলতে এখানে রিপিট হবে, রিপিট হবে, কারণ 2 কোর্সে 1 রিপিট, তাহলে দুইবার ঘোরা লাগবে, দুইবার ঘুরলে তো একটা রিপিট কমপ্লিট হয়। সেই শর্তে আমরা এইভাবে বলবো, কত ডিপে যাচ্ছি না। এরপর আর